সোমবার বেলা ২:৩০টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে করে গোপনে দেশ ত্যাগ করেছেন শেখ হাসিনা। শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে ক্ষমতা ছেড়ে দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। দুপুরে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে যাওয়ার ঘণ্টাখানেকের মধ্যে সোমবার বিকেল ৩টার পরে গণভবনে প্রবেশ করে শত শত মানুষ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা লং মার্চ টু ঢাকা কর্মসূচির ফলে আওয়ামী সরকারের পতন ঘণ্টা বেজে ওঠে। পরে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপর বিকেল ৩টা৫০ জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম গভর্নমেন্ট ফর্মের ব্যাপারে ওনার সাথে আলাপ আলোচনা করে আমরা একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে দেশ পরিচালনা করব। সোমবার বেলা ২:৩০টার দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টার শেখ হাসিনাকে নিয়ে যাত্রা করে। এ সময় শেখ হাসিনার সঙ্গে তার ছোট বোন শেখ রেহানা ছিলেন। তারা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বলে জানা গেছে, তবে গন্তব্য লন্ডন বলে জানা গেছে। এদিকে বার্তা সংস্থা AFP জানিয়েছে শেখ হাসিনা ও শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলেও সেই সুযোগ দেওয়া হয়নি। এদিকে গণভবনে ঢুকে লেক থেকে বিশাল আকৃতির মাছ ধরে মাথায় নিয়ে উল্লাস করতে দেখা গেছে কাউকে, আবার গণভবনের বালির সাথেও দেখা গেছে কাউকে কাউকে। তাদেরকে সরকার প্রধানের ভবন থেকে নামি দামি জিনিসপত্র, টেলিভিশন, ফুলের টব, হাঁস, বালতি, মাছ মাংস নিয়েও বের হতে দেখা যায়। ভিডিওতে দেখা যায় গণভবনের ভিতরে রাখা খাবার নিয়ে খাচ্ছে অনেকেই। কেউ কেউ সরকার প্রধানের খাটে শুয়ে ছবি তুলেছেন। সেখানে জলাধারে নেমে গোসল করে উল্লাসও প্রকাশ করেছেন অনেকে। গণভবনে শাকসবজি, মাছ মাংস, চেয়ার যে যা পাচ্ছেন তাই নিয়েই দৌড় দিচ্ছেন। নিয়ে গেছে ল্যান্ডফোন, কাপ পিরিচু। এ সময় তাদেরকে গণভবনের লেকে সাঁতার কাটতে দেখা গেছে। গান বাজিয়ে ডিজে পার্টি করা হয়েছে আনন্দ উল্লাস। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ত্যাগের খবর ছড়িয়ে পড়তেই সারা দেশে উল্লাস শুরু হয়। রাজধানী ঢাকা সহ সারা দেশে উল্লাস করছেন সাধারণ মানুষ। পথে পথে ছাত্র জনতার সঙ্গে উল্লাসে অংশ নিয়েছেন হাজার হাজার মানুষ। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ। Hey,